আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাউতুল কোরআন অনুষ্ঠানে। ইউনিভার্সাল ভিশন আপনাদেরকে উপহার দিচ্ছে একেবারেই বিশুদ্ধ তাফসীরের একটি অনন্য অনুষ্ঠান। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে কবুল করুন এবং চূড়ান্ত পর্যায় পর্যন্ত একে বিশুদ্ধ রাখার তৌফিক দান করুন। আজকে আমরা সূরা আল ফাতিহার দ্বিতীয় পর্বের তাফসীর ইনশাআল্লাহ আমরা করছি। বিগত পর্বে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের আংশিক তাফসীর আমাদের শেষ হয়েছিল। আজকে আমরা সেখান থেকে আবার শুরু করে শেষ পর্যন্ত যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই দাসত্ব আনুগত্য করি, আর কারো দাসত্ব আনুগত্য করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখিয়ে দিন, আমাদেরকে পরিচালিত করুন স্পষ্ট সরল পথে। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের উপর গজব পতিত হয়েছে এবং যারা হয়েছে বিভ্রান্ত। আমিন। আপনি আমাদের এই প্রার্থনা কবুল করুন। তিলাওয়াত এবং অনুবাদ শেষে এবার আমরা তাফসীরে যাচ্ছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুরুতে আমরা বলেছিলাম যে এই একটি আয়াতে হলো সমস্ত আসমানি দ্বীনের খোলাসাতুল মারাম, একেবারে সার নির্যাস, সারবত্তা যাকে বলা চলে। আল্লামা শানকিতি যেমন বলেছেন ইয়াকা না'বুদু, এটি লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ইশারা করা হয়েছে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ দুটো জিনিস দিয়ে গঠিত হয়েছে। একটি হলো নাফি বা না বাচক, আর একটি ইসবাত বা হা বাচক, একটি নেগেটিভ একটি পজিটিভ। এখানে নেগেটিভ বা না যেটা করতে হবে, নাটা হলো খালাউ জামিল মাবুদাত, আল্লাহ ছাড়া সমস্ত বাতিল মাবুদকে বর্জন করা, প্রথমে বর্জন এবং পরিত্যাগ করতে হবে। গায়রুল্লাহ যাই আছে, যাদের ইবাদত করা হচ্ছে, কল্পনা করে করে অনুমান করে করে মানুষেরা যাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে, কার ভিতরে কি আছে বলা যায় না, এমন একটা কথা বলে বলে গাছ, একটা পাথর, চন্দ্র সূর্য, একটা পীর ফকির, ধর্মগুরু, বিভিন্ন জিনিসকে মানুষ পূজা করে। কার ভিতরে কি আছে? কিছু থাকতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে কিছুই নেই, কারণ কিছু থাকলে আল্লাহর মধ্যে আছে। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন আস-সামাদ, সকলেই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, এবং সমস্ত মহৎ গুণের তিনি হলেন ধারক বাহক, সমস্ত গুণ, এবং কিছু কিছু থাকতে পারে যার মধ্যে, তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আস-সামাদ। প্রথম যেটি লা ইলাহার মধ্যে নফি, নফির অর্থ হলো সমস্ত বাতিল মাবুদকে বর্জন করতে হবে, এবং তারপর হলো ইসবাত বা হ্যাঁ বা পজিটিভ যেটা, সেটা হলো আসমান জমিনের সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য নবীর তরিকায় অর্পণ করতে হবে। নফির দিকে ইশারা হয়েছে ইয়াকার মধ্যে, আর ইসবাতের দিকে ইশারা হয়েছে নাবুদের মধ্যে। ইয়াকা একমাত্র আপনারই, আর কারো নয়। আরবি ভাষায় তাকদিম ও হাক্কুহুত তাখির ইউফিদুল হাসরা, যেটাকে পরে বর্ণনা করা নিয়ম, সেটাকে আগে বর্ণনা করলে হাসার বা সীমাবদ্ধতার উপকারিতা আসে। এখানে সাধারণত আরবি বাকরীতিতে না'বুদু ইয়াকা, এটাই সাধারণ বাকরীতি, সেখানে ইয়াকাকে আগে নিয়ে আসা হয়েছে। অতএব এখানে হাসার বা সীমাবদ্ধতার ফায়দা হলো, উপকারটা আসলো যে ইবাদতটা মাহসুদ থাকবে, সীমাবদ্ধ থাকবে শুধু আল্লাহর জন্য। হাসার শব্দের অর্থ হলো ইসবাতুশ শাইই লিশ-শাইই ওয়া নাফিহু আন গায়রিহি, কারোর জন্য কোনো জিনিস সাব্যস্ত করে অন্য সব থেকে সেটাকে না করে দেয়া, এটা হলো হাসারের অর্থ। তো এখানে ইবাদতটা আল্লাহর জন্য হাসর করা হয়েছে, মানে
ইবাদত আল্লাহর জন্য সাব্যস্ত করে আর সকল সৃষ্টি থেকে ইবাদতকে নফি করে দেওয়া হয়েছে, না করে দেওয়া হয়েছে। ইবাদত জিনিসটি একমাত্র আল্লাহর পাওনা, আর কারো এটি পাওনা নয়, পাওনা হতেই পারে না। এটা হলো এই নফির মর্ম, ইয়াকার মর্ম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ এটি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ওহে মানুষ তোমরা ইবাদত করো, দাসত্ব আনুগত্য করো, হৃদয়ের ভালোবাসা উজাড় করে সমস্ত কিছুকে অর্পণ করো তার সামনে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তারপর সূরা আল বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে আল্লাহর জন্য কোনো সমকক্ষ স্থির করো না। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রতিটি জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি, আনিবুদুল্লাহ, এই বার্তা নিয়ে যে আল্লাহর ইবাদত করো, ওয়াজিতানিবুত তাগুত, আর তাগুতকে, আল্লাহদ্রোহীকে বর্জন করো, শয়তান এবং শয়তানের অনুসারীদেরকে বর্জন করো। অতএব ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই একটি আয়াতই হলো পুরো ইসলামের সারবত্তা বা সারমর্ম। আমরা এইভাবেই আল্লাহ তাআলার কাছে আমরা ইবাদত করব। আমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করব, আর কারো কাছে সাহায্য কামনা করব না। কারণ সূরা আস-সাবার 22-23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কুল ইদউল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহি ফালা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, বলো আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো, এদেরকে ডাকো দেখি, এরা তো আসমান জমিনে এক জাররা, এক অণু, পরমাণু পরিমাণ কোনো কিছুর সত্ত্ব রাখে না, মালিকানা রাখে না। এক ইলেকট্রন, এক নিউট্রন, এক প্রোটনের মালিকানা ওরা রাখে না। সর্বক্ষুদ্র কণিকা, যেটা আজকের বিজ্ঞানীরা যেটাকে গড পার্টিকেল বলছেন, বা গড পার্টিকেলস আমরা বলি না, কারণ গড পার্টিকেলস নাই, আল্লাহর কোনো পার্টিকেলস হয় না। আল্লাহ তাআলা একক সত্তা, তার ব্যাপারে এটা বলা যায় না। আর আল্লাহ ছাড়া কেউই গড হয় না বা মাবুদ হয় না, একমাত্র তিনিই তো মাবুদ আমাদের। তো সর্বক্ষুদ্র কণিকার মধ্যেও কোনো সৃষ্টির সামান্যতম কোনো সত্য নেই। ফালা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরক, এবং কুল মাখলুকাতের আসমান জমিনে কোনো শেয়ার নেই, কোনো শরিকানার ভিত্তিক কোনো মালিকানাও নেই, এক্সট্রা মালিকানাও নেই, আবার যৌথ মালিকানাও নেই। ওমা লাহু মিনহুম মিন জহির, আবার কুল মাখলুকাতের মধ্যে আল্লাহর কোনো সাহায্যকারীও নেই। আচ্ছা, ওয়ালা তানফাউশ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ, আবার কেউ যে শাফাআত করে কিছু করবে আল্লাহর সামনে, আল্লাহর অনুমোদন ছাড়া, তার সন্তুষ্টি, তার পারমিশন ছাড়া, এটারও কোনো সুযোগ নেই। তাহলে আমরা আর কার কাছে সাহায্য চাইব? যেহেতু এই মহাবিশ্বের কোনো কিছুর মালিকানা আল্লাহ ছাড়ার কারণ নেই, সামান্যতমও নয়। একজনের মালিকানাধীন কোনো কিছু আরেকজনের কাছে চাওয়া যায় না। এই মহাবিশ্বের সব কিছু যেহেতু আল্লাহর মালিকানাধীন, অতএব মালিকের কাছে চাইতে হবে, যেটার যিনি মালিক সেটা তার কাছে চাইতে হয়, এটাই স্বাভাবিক। সেজন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত যেমন সব কিছু আপনার, এবং এসে যেন সাহায্য চাইব একমাত্র আপনার কাছে, কারণ আপনি ছাড়া আর কারো কাছেই কিছু নেই, আমাকে আর কে সাহায্য করবে। এই যে আয়াত, এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আয়াতটি বিভিন্নভাবে কোরআনে ব্যক্ত হয়েছে। যেমন ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, সূরা হুদের 123 নম্বর আয়াত, তুমি তার ইবাদত করো, এটা ইয়াকা না'বুদুর অভিব্যক্তি। ওয়া তাওয়াক্কাল আলাইহি, তোমার জীবনে যা যা লাগবে সে বিষয়ে ভরসা করো, নির্ভর করো, ট্রাস্ট রাখো একমাত্র আল্লাহর উপরে। তাহলে তাওয়াক্কাল আলাইহি ইয়াকা নাস্তাঈনের প্রতিধ্বনি, আর ইয়াকা না'বুদুর প্রতিধ্বনি হলো ফা'বুদহু এই আয়াতের মধ্যে। তারপর সূরা আত-তাওবার 129 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু, তারা যদি ইসলামের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, তুমি বলো যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটা ইয়াকা না'বুদুর অর্থ চলে আসলো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। আর আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরেই ভরসা করেছি, ইয়াকা নাস্তাঈনের মর্ম এখানে চলে আসলো। সাহায্য তোমার কাছে চাই, সাহায্য প্রাপ্তির ব্যাপারে একমাত্র ট্রাস্ট, নির্ভরশীলতা শুধুই তোমার উপরে, আর কারো উপরে নয়। তেমনিভাবে সূরা আল মুজাম্মিলের 9 নম্বর আয়াতেও ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে,
রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, তিনি পূর্ব প্রতীচ্যের রব, সৃষ্টিকর্তা, মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমার জীবনে কি লাগবে সকল লাগার বিষয়ে, সকল প্রয়োজন সহায়তা প্রাপ্তির বিষয়ে আল্লাহকেই তুমি ওয়াকিল, তোমার সাহায্যকারী কর্মবিধায়ক হিসাবে তুমি গ্রহণ করো। এটাও ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের অভিব্যক্তি। তেমনিভাবে সূরা আল মুলকের 29 নম্বর আয়াতেও এই অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে। কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা, বলো তিনিই তো রহমান, পরম করুণাময়। কুল হুয়ার রহমান আমান্না বিহি, আমরা তার উপরে ঈমান পোষণ করেছি। এটা ইয়াকা না'বুদুর অভিব্যক্তি। ইবাদত আর ঈমান তো একটির সাথে একটি জড়িত। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, তার উপরে নির্ভর করেছি, ভরসা করেছি জীবনের সব কিছু প্রাপ্তির ক্ষেত্রে। এটা ওয়া ইয়াকা নাস্তাঈনের অভিব্যক্তি। এভাবে সমগ্র কোরআনেই আল্লাহ তাআলা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনকে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে বুঝিয়েছেন, সেটা আমাদের নিতে হবে সমগ্র কোরআন থেকে। তারপরে আমরা আসি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ আরশিদ না, যে আমাদেরকে আপনি ইরশাদ করুন, আমাদেরকে দেখিয়ে দেন, আমাদেরকে একেবারে হাত ধরে পরিচালিত করুন সিরাতে মুস্তাকিমে। সিরাতে মুস্তাকিমে আমাদেরকে আপনি পরিচালিত করুন, আমাদেরকে হাত ধরে নিয়ে যান, যাতে করে আমরা সিরাতে মুস্তাকিমের উপর অর্থাৎ ইসলামের উপর থাকতে পারি। আসলে সিরাতে মুস্তাকিমের দুটো তাফসীর সহিভাবে আমরা পাই। একটি হলো সিরাতে মুস্তাকিম হলো আল কোরআন, আর একটি হলো সিরাতে মুস্তাকিম আল ইসলাম। একই জিনিস, আল কোরআন হুয়াল ইসলাম ওয়াল ইসলাম হুয়াল কোরআন। যেটা কোরআন সেটা ইসলাম, যেটা ইসলাম সেটা হলো আল কোরআন। আল কোরআনের মধ্যে আছে। অতএব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হেদায়েত করুন, আমাদেরকে পরিচালিত করুন, আমাদের হৃদয়ে প্রেরণা জানিয়ে দিন, যাতে করে আমরা ইসলামের উপরে, কোরআনের উপরে চলতে পারি। আসলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। তো এটা হলো একটি প্রার্থনা। এর জবাবটি এরপরে সূরা আল বাকারায় আল্লাহ দিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব যালিকাস সিরাতাল মুস্তাকিম হাযাল কিতাব। তুমি যে সূরা আল ফাতিহা সব সময় সিরাতে মুস্তাকিম চাও আমার কাছে, তোমার সেই সিরাতে মুস্তাকিম এই কিতাবখানি, এই কিতাবের উপর চলো, তুমি সিরাতে মুস্তাকিম পেয়ে গেলে। তাহলে অতএব সিরাতে মুস্তাকিম বলতে আমরা এই দুটোকেই বুঝবো। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআনেই সিরাতে মুস্তাকিমে কিভাবে আমরা চলতে পারি, সিরাতে মুস্তাকিম কিভাবে পেতে পারি, সেই জিনিসটি আমাদেরকে আল কোরআনে অন্যত্র তিনি বুঝিয়েছেন। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে, যে সিরাতে মুস্তাকিম পাবা কখন। সিরাতে মুস্তাকিম কিন্তু ধর্মগুরুকে ধরলে পাওয়া যাবে না। এবং ধর্মগুরুর উপরেই ট্রাস্ট রেখে যে তিনি সব কিছুর মালিক, তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবেন, এইভাবে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেমন পোপ এবং ফাদারের পেছনে ছোটে, পৌত্তলিকরা যেমন তাদের ব্রাহ্মণ ঠাকুরের পিছনে ছোটে, অনেক মুসলিমরাও যেমন তাদের পীর ফকিরের পিছনে ছোটে, সেইভাবে ছুটে কি সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। সেভাবে আল্লাহ থেকে কাটা হয়ে শুধু সৃষ্টি নির্ভর হয়ে গেলে সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে না। সিরাতে মুস্তাকিম পেতে হলে সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতটি প্রণিধান করতে হবে। আল্লাহ বলেছেন, ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে আল্লাহকে আঁকড়ে ধরবে, আল্লাহর উপরে ট্রাস্ট রাখবে। হেদায়েত আল্লাহ তাআলা নবীর কাছেও রাখেননি, হেদায়েত কোনো ধর্মগুরুর কাছে রাখেননি, কোনো ফেরেশতার কাছে রাখেননি। হেদায়েতের সমস্ত কিছু একমাত্র নিজের কাছে রেখে দিয়েছেন। এই জন্যই সমস্ত রাকাতে, প্রতিটি রাকাতে আমাদেরকে এটা বলতে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত তো আপনার হাতে, আপনি হেদায়েত করেন। নবীকেও বলা হয়েছে, আপনি আমার কাছে হেদায়েত চান। সাহাবাদেরকে বলা হয়েছে, তাবেঈনদেরকে বলা হয়েছে, সমস্ত আউলিয়া উলিয়া, সমস্ত মুসলিম, সমস্ত জিন, মানব, ফেরেশতা সবাইকে বলা হয়েছে সিরাতে মুস্তাকিম, সিরাত আমার কাছে, হেদায়েত আমার কাছে, আমার কাছে চাও। অতএব আসলে সিরাতে মুস্তাকিম সেই পাবে যে আল্লাহমুখী, যে আল্লাহকে পেতে চায়। আগে তো সিরাতে মুস্তাকিম হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার সরল পথ। আমি যদি আল্লাহকে না চাইলাম, আল্লাহর সাথে আমার ভাব নেই, আমার হৃদয়ের চূড়ান্ত ভালোবাসা আমি আল্লাহকে দিলাম না, আমার জীবন মরণ, আমার সালাত, কোরবানি সব কিছু আমি আল্লাহর জন্য অর্পণ যদি না করার সিদ্ধান্ত নেই, আল্লাহকে আমি দেব না, এই সিদ্ধান্ত যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি সিরাত দিয়ে কি করব, রাস্তা দিয়ে করবোটা কি? কেউ কারো বাড়িতে যেতে চাইলে তো রাস্তার প্রয়োজন, যে আমি অমুক বাড়িতে যেতে চাই, আমি আমার পিতার বাড়িতে, নানার বাড়িতে যেতে চাই, নানার বাড়ির রাস্তাটি আমাকে বলে দিন। আগে তো নানার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত আমার ভিতরে আসতে হবে, তারপরে নানার বাড়ি যাওয়ার রাস্তার প্রশ্ন আসবে। তেমনি আগে তো আপনি আল্লাহকে চান কিনা,
লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে সত্য সত্যভাবে এসেছে কিনা। আল্লাহকে যদি পেতে চান তখন আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়ে দিবেন যে আমাকে পাবার রাস্তা হলো এই। এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে কিভাবে সিরাতে মুস্তাকিম আমরা পাবো। আমাদের দোয়া কখন কবুল হবে? এটা তখন কবুল হবে যখন একমাত্র আল্লাহমুখী হয়ে যাব, আল্লাহকে পেতে চাইব, তখন আল্লাহ নিজের রাস্তাটা দেখিয়ে দিবেন। ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। অনেকে আল্লাহকে সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য এমন পথ ধরেন, এমন ব্যক্তির কাছে যান যার কাছে গিয়ে আল্লাহকে ভুলে যান, ওই ব্যক্তিকেই পেয়ে আল্লাহকে ভুলে গেলেন। যেমন এই মহাবিশ্বে মানুষের পরম বন্ধু একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। আমা লাহুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি। মানুষের জন্য আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নেই, মানুষের পরম বন্ধু একমাত্র আল্লাহ। আর দুনিয়াতে যে হাজারো লাখ বন্ধু আমরা দেখি, এরা সব সেই পরম বন্ধুর গিফট মাত্র, তার উপহার মাত্র। আমার মা আল্লাহর উপহার, আমার পিতা আল্লাহর উপহার, আমার উস্তাদ, আমার ভাই বেরাদর, চাচা, আমার যা আছে পৃথিবীতে, আমার সন্তান সন্ততি, এরা সবাই আল্লাহ প্রদত্ত উপহার। আমরা উপহার পেয়ে আমরা মূল উপহার দাতাকে ভুলে গেলাম। এখন উপহার নিয়ে ব্যস্ত থাকলে কিন্তু উপহার দাতাকে পাওয়া যাবে না। অতএব যদি আমরা আমাদের ধর্মগুরুকে নিয়ে কেবল ব্যস্ত হয়ে পড়ি তাহলে কিন্তু আল্লাহকে পাবো না, তাহলে তো আমি ধর্মগুরু পর্যন্ত গিয়ে থেমে গেলাম। অতএব শুরু থেকেই আমি কাকে চাই সেটা নির্ধারণ করতে হবে। আমি আল্লাহকে চাই, তাহলে আমি সিরাতে মুস্তাকিম পাবো, আল্লাহর রাস্তাটি পাবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলেছি আগে যে সিরাতে মুস্তাকিম হলো আল ইসলাম, দ্বীনুল ইসলাম। এর দলিল হলো সূরা আল আনামের 161-162 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। তুমি বলো, বিশ্ববাসীকে জানিয়ে দাও, খুল্লম খোলা এই ঘোষণা দিয়ে দাও যে বলো আমার রব আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দিয়েছেন, সরল পথ দেখিয়ে দিয়েছেন। সে সরল পথটা কি? দীনান কিয়ামা, সেটি একটা সঠিক বিশুদ্ধ সরল দিন, কোনো বাঁকামো নেই, যেটা একেবারে সোজা সাপটা আল্লাহ পর্যন্ত চলে গেছে। বাঁক খেয়ে কোনো কবর পূজা মাজার পূজা চলে যায়নি, বাঁক খেয়ে কোনো সৃষ্টি পূজা গায়রুল্লাহ পূজা চলে যায়নি। এটা দীনান কিয়ামান, সরলভাবে আল্লাহ পর্যন্ত চলে গেছে, যেখানে আল্লাহ ছাড়া আর কোনো অবস্থানই নাই, আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদতে নাই, এমন দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই দিনটা আরও সুনির্দিষ্ট করে দিচ্ছেন, মিল্লাতা ইব্রাহিম হানিফা। সেই দিনটা হলো ইব্রাহিমের মিল্লাত। ইব্রাহিম আলাইহিস সালাম যে দিনটা পৃথিবীতে প্রচার করে গেছেন, হানিফা, একত্ববাদী হয়ে, ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য, আমি একজন মুখী, আর কারো মুখী নই। লা শারীকা লাহু, তার কোনো অংশীদার নেই। আমার অন্তরে আল্লাহর সাথে কোনো অংশীদার আমি রাখিনি। আমার হৃদয় জুড়ে শুধু আল্লাহরই ভক্তি, আল্লাহরই ইবাদত, আল্লাহরই প্রতি তাওয়াক্কুল, আল্লাহরই ভালোবাসা আমার হৃদয়ে আমি স্থান দিয়ে রেখেছি। আর কারো কোনো শিরক আমার হৃদয় জগতে আমি রাখিনি। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, এবং আমি প্রথম মুসলিম। এটি হলো মূলত সিরাতে মুস্তাকিম।